নমস্কার। এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব মুখার্জি। আজকে আবারও একটা মানে রাখা এলআইসির দুর্ধর্ষ প্ল্যান নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। অবশ্যই বলে রাখবো এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু অনেক পুরনো চ্যানেল। যদি আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে পেতে চান তো অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখা অপশনটায় ক্লিক করবেন, পাশে ঘন্টার ছবিতে ক্লিক করবেন। তারপর ওপর যে ৩ টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে সবথেকে উপরের অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন। তাহলেই কিনা রেগুলার ফাইন্যান্সিয়ালি আপডেটেড ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনি আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে মেসেজ নোটিফিকেশন এর মতন পেয়ে যাবেন। সেই মেসেজ নোটিফিকেশন এর উপর ক্লিক করলে কিন্তু আপডেটেড ইনফরমেশনটা আপনার আরো বহুল পরিমাণে জানা হয়ে যাবে। কেমন? তো আজকে একটা দুর্ধর্ষ প্ল্যান নিয়ে চলে এসেছি। যাদের বয়স ৪৮ বছর, ৫০ বছর, ৫২ বছর ভাবছেন এখন রিটায়ারমেন্ট প্ল্যানিং তো করা হয়নি। রিটায়ারমেন্ট প্ল্যানিং তো করতে গেলে এখনই করতে হবে। যদি চিন্তা ভাবনা করে থাকেন না তাহলে বলবো আজকে এই প্ল্যানটা আপনার জন্য। ৫৫ বছর বয়স হয়ে গেছে তো আজকে এই প্ল্যানটা আপনার জন্য। তো আমরা কিন্তু সেভ টুডে এনজয় টুমরো এই চিন্তা ভাবনায় বিশ্বাসী হয়েই কিন্তু আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করছি। দেখতে তো অবশ্যই রিকোয়েস্ট একটাই শেষ অবধি দেখবেন তাহলেই কিনা আপনার যা কোয়েরি তার ৯০% কভার আপ হয়ে যাবে। তারপরেও যদি কিছু মনে হয় যে না এক্সট্রা করে কিছু জানার আছে তো অবশ্যই এই স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার 8100144145 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনি সহজে রিপ্লাই পেয়ে যাবেন। কেমন? দয়া করে কল করবেন না। সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। আপনাকে হয়তো কলটা রিসিভ করে বলতে হবে যে আমি ব্যস্ত রয়েছি। আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন, রিপ্লাই করে দেব। আপনি হোয়াটসঅ্যাপ করলেই আর এই যে টিউটোরিয়াল ভিডিওটা এইটার পোস্ট নাম্বার হচ্ছে ১২১। পোস্ট নাম্বার ১২১ উল্লেখ করে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার যা কোয়েরি সেটা উল্লেখ করবেন। তাহলেই কিন্তু ডিটেইলস রিপ্লাই পেয়ে যাবেন। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা জায়গায় পদার্পণ করছি যে রিটায়ারমেন্ট ইস নট জাস্ট অ্যাবাউট গেটিং রিড অফ ইউর রেসপনসিবিলিটি। ইট ইস something that gives you happiness for the rest of your life একদম ঠিক তাই রিটায়ারমেন্ট মানেই দায়িত্ব কর্তব্য ছেড়ে দেওয়া সেরকম ব্যাপার নয়। রিটায়ারমেন্ট মানে কিন্তু গ্লোরিয়াস ডে তে পরিবারকে নিয়ে আনন্দে সুখে জীবনযাপন করা। এটা ভুললে কিন্তু চলবে না। আমাদের রিটায়ারমেন্টের আগের জীবনটা থাকে একরকম যেখানে কিনা ৩৬৫ দিন কাজ এবং তার এগেইনস্ট এ ইনকাম বা সেলারি বা মাইনে আর খুব কম দিন থাকে ছুটির দিন। আর রিটায়ারমেন্ট এর পর হয়ে যায় ৩৬৫ দিন ছুটি, ইনকামের জায়গাটা পুরো স্টপ হয়ে যায়। আর আর কাজ ব্যাপারটা কিন্তু থাকেই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনকামের যেন ফ্লো থাকে সেই জায়গাটা যদি তৈরি করতে চান তাহলেই কিন্তু আজকে আপনার জন্য এই প্ল্যানটা জীবন শান্তি নতুনভাবে আবার চলে এসছে। অবশ্যই বলব ৫ তারিখ এই জানুয়ারি মাস ২০২৩ সালের ৫ তারিখ নতুন বছরে এলআইসি ধামাকা দিয়েছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। যত সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে না মার্কেটে সবার ইন্টারেস্ট রেট কমের দিকে। আপনি মার্কেটে ফিল্ডে একটু কথাবার্তা বললেই কিন্তু জানতে পারবেন ইন্টারনেট সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন যে বহির্বিশ্বের উন্নত দেশগুলোর না ইন্টারেস্ট রেট নিচের দিকে বা কমে। কিন্তু ভারতবর্ষ সেরকম একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রি হতে চলেছে। ইন্টারেস্ট রেটও কিন্তু কমের দিকে যেতে চলেছে। সেই জায়গায় এলআইসির ইন্টারেস্ট রেট কিন্তু বেশির পথে। বছরের শুরুতেই ৫ই জানুয়ারির পর কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এলআইসির এই প্ল্যানটাতে। তার জন্য নতুন জীবন শান্তি পরিকল্পনা বলা হচ্ছে। ৫৫ বছর বেসে কিন্তু আজকে এই প্ল্যানটা আপনার কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই বলব শেষ অবধি দেখবেন। বিনিয়োগ করুন মাত্র ১১,০০,০০০ টাকা। আপনাকে একবারই টাকা দিতে হবে কত না ১১,০০,০০০ টাকা এবং পঞ্চম বছর পর এখন ৫৫ বছর বয়স ৫ বছর বাদে ৬০ বছর মানে রিটায়ারমেন্ট এজ। সেই রিটায়ারমেন্ট এজ থেকে কিন্তু আপনি লাইফ লং ১,০০,০০০ টাকা করে মানে সারা জীবন পেতেই থাকবেন। শুধু তাই নয় আপনার পরবর্তীকালে আপনার পরিবার, আপনার লিগ্যাল হায়ার, আপনার নমিনির জন্য যে ফান্ড ভ্যালুটা তৈরি হবে সেটা হচ্ছে ১১,৫৫,০০০ টাকা। আপনি
টাকা দিলেন ১১,০০,০০০ টাকা প্লাস জিএসটি কিছু দিতে হবে। দেওয়ার পর থেকেই কিন্তু আপনার যে মানে মানে রেসপনসিবিলিটির অ্যামাউন্টটা মানে ফ্যামিলি ফান্ড অ্যামাউন্টটা সেটা কিন্তু ১১,৫৫,০০০ টাকা হয়ে যাবে এবং সেটা আপনার কন্টিনিউ বজায় থাকবে। যখন আপনার কিছু দুর্ঘটনা ঘটবে মানে আপনার পরবর্তীকালে আমরা তো কেউ অমর নই, তাই না? আমাদের ডিওবি আছে মানে আমাদের ডিওবি অবশ্যই ডিওডি অবশ্যই আসবে কোনো না কোনো একদিন। এটা আমরা নিশ্চিত যে যা খাদ্যাভ্যাস, যা পলিউশন এর জামানার মধ্যে দিয়ে আমরা চলি তো সেইখানে কিন্তু ১০০ বছর বয়স অব্দি আমরা কেউ বাঁচবো না। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই প্ল্যানটা মানে রাখা প্ল্যান সারা জীবন আপনার ১০০ বছর বয়স অব্দি কিন্তু ইন্টারেস্টটা দিয়েই যাবে। কন্টিনিউ ইন্টারেস্টটা দিয়েই যাবে কত? না বছরে ৳১,০০,০০০ করে কন্টিনিউ আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র একবার আপনাকে পে করতে হবে কত? না ৳১১,০০,০০০ আপনার এখন ৫৫ বছর বয়স তো আপনি এটা করতে পারবেন। কারণ আজকে আমি এই প্ল্যানটার ডিটেইলস আলোচনা করছি ৫৫ বছর বয়সের বেসিসে। হ্যাঁ, এবার আপনার বয়স হচ্ছে ধরুন ৪৮ বছর। আপনার বয়স ৪৯ বছর, আপনার বয়স ৫০ বছর। আপনি কি করতে পারবেন না? অবশ্যই প্ল্যানটা করতে পারবেন এবং ৬০ বছর বয়স থেকেই পেনশন পাবেন। ১১,০০,০০০ টাকা দিয়েই করতে পারবেন এবং পেনশন অ্যামাউন্টটা আরেকটু বেশি হবে। I think so আরেকটু বেশি হবে তার জন্যই কিন্তু এই যে স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনার বয়সের একটা প্রমাণপত্র দিয়ে আর আপনি অবশ্যই উল্লেখ করবেন এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে ১২১ 121 ১২১ পোস্ট নাম্বারের প্ল্যানটা আপনার বয়স এখন ৪৮ বছর আপনি করতে চান তো কিভাবে কি করতে হবে? তাহলে কিন্তু এলআইসি বেঙ্গল চ্যানেলের তরফ থেকে কিন্তু আপনাকে অবশ্যই রিপ্লাই করা হবে। এক্সেল ফাইল শিট দিয়ে দেওয়া হবে, পিডিএফ ফাইল শিট দিয়ে দেওয়া হবে যে আপনার বয়স অনুযায়ী আপনি কত পেনশন পাবেন ১১,০০,০০০ টাকা প্রিমিয়াম দিলে। একবারই প্রিমিয়াম দিতে হবে কত না ১১,০০,০০০ টাকা। ১১,০০,০০০ টাকা প্রিমিয়াম দিলেই কিন্তু আপনি ১,০০,০০০ টাকার কত বেশি পাবেন এবং ৬০ বছর বয়স থেকে পেনশন পাবেন সেটা উল্লেখ করে দেওয়া হবে। আপনার যদি মনে হয় না ঠিকঠাক আছে, ঠিকঠাক তো আছেই। আপনি একটু ফিল্ডে একটু আলোচনা করলেই জানতে পারবেন। অবশ্যই সবকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখে নেবেন। তারপরেই কিন্তু এলআইসি তে এসে প্ল্যান করবেন। এইটুকুনি আমি জোর দিয়ে বলতে পারি। কারণ ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 জায়গায় কিন্তু এলআইসি রয়েছে এবং ভারতবাসীদের মধ্যে নিম্ন মধ্যবিত্তের ব্যক্তির যেমন এলআইসি রয়েছে, একটা উচ্চবিত্তের ব্যক্তিরও কিন্তু এলআইসি রয়েছে। বিশ্বাস ও ভরসার দিক থেকে তো এলআইসির কথা কোনো বিকল্পই নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি নানান ফিল্ডে আলোচনা করুন। তারপরে কিন্তু এলআইসিতে এসে প্ল্যানটা করুন। কিন্তু বেশি দেরি করবেন না। নতুন জীবন শান্তি পরিকল্পনা, নতুন জীবন শান্তি প্ল্যান আজকে রয়েছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। এখন করলে কিন্তু আপনি বেশি ইন্টারেস্ট রেটে পাবেন। কিন্তু কালকে প্ল্যানটা নাও থাকতে পারে। হঠাৎ করে এলআইসিতে কিন্তু প্রসেস হয়। ১ দিন, ২ দিন, ৩ দিনের নোটিফিকেশনে তারপরেই কিন্তু প্ল্যানটা বন্ধ হয়ে যাবে। আপনি পরবর্তীকালে যখন প্ল্যানটা করতে যাবেন হয়তোবা নাও পেতে পারেন। তো আপনি অবশ্যই খোঁজ খবর নেন কিন্তু বেশি ডিলে করবেন না। বয়সটাও কিন্তু এলআইসিতে একটা অনেক বড় ফ্যাক্টর। কারণ এলআইসি যেহেতু শুধুমাত্র সেভিংস বা ইনভেস্টমেন্ট নয়, ইন্সুরেন্সও একটা ফ্যাক্টর। এই দেখুন না ১১,০০,০০০ টাকা দিয়ে যদি মাঝখানে কিছু ঘটে যায়, ধরুন ৫৫ বছর বয়সের বেসিসে তো আমি এটা প্ল্যানটা তৈরি করেছি, দেখাচ্ছি আপনাকে। মাঝখানে যদি কিছু ঘটে যায় মানে ধরুন ৬২-৬৩ বছর বয়সে, ৬০ বছর বয়সে ১ম বছর আপনি ১,০০,০০০ টাকা পেলেন। তারপরে যদি কিছু ঘটে যায়, পরিবার কত পাবে? ১১,৫৫,০০০ টাকা। কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যে আপনাকে ১ম বছরের পেনশন দেওয়ার পরে তার পরের বছরেই যদি কিছু ঘটে গেল, পরের বছরের মধ্যেই ৬০ বছর থেকে ৬১ বছরের মধ্যেই যদি কিছু ঘটে যায় তাহলে যা প্রিমিয়াম দিয়েছেন, যা গুচ্ছিত জমা করেছেন, যা ফিক্সড করেছেন তার থেকে বেশি পাচ্ছেন? না বন্ধু। এইরকম কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে ভরসা এবং বিশ্বাস পেতে পারেন আমার আছে বলে তো জানা নেই। তো আপনি খোঁজ খবর নিন তারপরে কিন্তু অবশ্যই এলআইসিতে এসে প্ল্যানটা করুন। হ্যাঁ, আরেকটা কথা আপনার এখন বয়স ৬০ বছর। আপনি চান পরের বছর থেকেই পেনশন। নিশ্চয়ই নতুন জীবন শান্তি পরিকল্পনা আপনার জন্যই পারবেন। আপনার বয়স এখন ৬২ বছর। আপনার বয়স এখন ৭০ বছর। নিশ্চয়ই নতুন জীবন শান্তি পরিকল্পনা অবশ্যই প্ল্যানটা করতে পারবেন। আপনার বয়স যদি ৩০ বছর হয় না,
তাহলেই বন্ধু প্ল্যানটা করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি এই প্ল্যানটাতে দুটো অপশনও রয়েছে। কি অপশন? যে আপনি পরের বছর থেকেই পেনশন নিতে পারেন। আরেকটা, আপনার এখন ৩০ বছর বয়স, সবেমাত্র আপনি একটা হাই আর্নড ইনকাম এর চাকরিতে ঢুকেছেন। তো আপনার এই মুহূর্তে টাকার দরকার নাই। আপনি ১১,০০,০০০ টাকা দিয়ে প্ল্যানটা করে ফেললেন। আপনার ৪০ বছরের পর থেকে আপনার সন্তান বড় হবার সময় থেকে আপনার টাকার দরকার। তার যে এডুকেশন পারপাস খরচা সেই পারপাসে। অবশ্যই সেটা করতে পারবেন। ১০ বছর ডেফার্ড থাকবে, ১০ বছর পর থেকে পেনশন পাবেন, পেনশন অ্যামাউন্টটাও বেশি পাবেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই ডেফার্ড অপশন এর যে ক্রাইটেরিয়াটা না, এটা মেক্সিমাম ১২ বছর। ১২ বছর মেক্সিমাম পর থেকেই কিন্তু আপনাকে পেনশনটা নিতে হবে। ১২ বছরের বেশি দিন পর গিয়ে আপনি পেনশন নিতে চাইছেন, আপনার বয়স এখন ৪০ বছর, আপনি ২০ বছর বাদে ৬০ বছর বয়স থেকে পেনশন নিতে চাইছেন, পারবেন না। আপনার মেক্সিমাম ৫২ বছর বয়স থেকেই পেনশন নিতে হবে। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করলাম, মানে রাখা একটা প্ল্যান, অবশ্যই বলব যদি চিন্তা ভাবনা করেন আপনার ওই কন্টিনিউ প্রিমিয়াম দেওয়ার ঝুঁকি থেকে থাকবেন না, ওই কন্টিনিউ প্রিমিয়াম দেওয়ার যে দায়ভার সেখানে রাখবেন না। আপনি একবারই প্রিমিয়াম দিয়ে দেবেন এবং মান্থলি পেনশন নিতে চান, অবশ্যই পাবেন। ৩ মাস বাদে পেনশন চান, অবশ্যই পাবেন। এটা তাদের জন্য যারা কিনা এমআইএস এর চিন্তা ভাবনা করেন, যারা কিনা ব্যাংকে টাকা গচ্ছিত রেখে প্ল্যান করেন এবং প্রতি মাসে টাকা থেকে তাদের সংসার খরচা চালান, তাদের জন্য প্ল্যান। তারা কিন্তু একটা দিক থেকে কিন্তু মানে মাইনাস পয়েন্ট এ থাকেন যে ২ বছর বাদে ৩ বছর বাদে এই এমআইএস টা ম্যাচিউর করে গেলে আবার যখন এমআইএস করবেন না, তখন কিন্তু ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইখানে আপনি আপনার ১০০ বছর বয়স অবধি, হ্যাঁ, ঠিক তাই, ১০০ বছর বয়স অবধি কিন্তু আপনি সিকিউর পেনশন, ফিক্সড ৳১,০০,০০০ করে পেনশন আপনি পাওয়ার জায়গায় থাকবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তীকালে ফ্যামিলি ফান্ড ও কিন্তু বেশি পাবেন। যা প্রিমিয়াম হিসেবে জমা করেছেন, যা ফিক্সড করেছেন, যা এমআইএস এর মতন ভাবে জমা করেছেন, যেটাই চিন্তা ভাবনা করেন না কেন, একবারই তো জমা করছেন ৳১১,০০,০০০ প্লাস সামান্য অ্যামাউন্ট জিএসটি। তো তার থেকেও বেশি টাকা আপনার পরিবার, আপনার ফ্যামিলি ফান্ড হিসেবে আপনার নমিনি পাবে। ৳১১,৫৫,০০০। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আরেকটা কথা, লাস্ট কথা, যদি ভালো লেগে থাকে না, কোনো একটুখানি জায়গাও যদি ভালো লেগে থাকে, আপনার মন ছুঁয়ে যায় এই টিউটোরিয়াল ভিডিওর কোনো একটা পার্ট, তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে, অবশ্যই সেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড, আপনার কাছে তুলে ধরতে। তো আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উজ্জীবিত করে। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখেছেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি নমস্কার, টাটা।